সারাদিনের সংসারের ব্যস্ততার মধ্যে নিজেকে আর সময় দিতে পারি না। আর আমার নিজেকে সময় দেওয়া মানে হচ্ছে আমার এই এক টুকরো ছাদ বাগান যেখানে সময় কাটাতে আমার বেশ ভালো লাগে। তো আজকে একটু সময় করে খাওয়া-দাওয়া করে তারপরে চলে আসলাম ছাদে। বেশ অনেকগুলো সবেদা হয়েছে যেগুলো এবার তুলে নিতে হবে। তো ভাবলাম যে না এবার তুলে নিই, শীতকালেই তো সবেদা খাওয়ার সময়। আর বাজারে সবেদার এখন ভীষণ দাম। তো ভাবলাম যে কটা আছে প্রায় ২০-৩০ খানা মতো হবে। তো সবকটা পেড়ে নিলে সবাই মানে বাচ্চাগুলো অন্তত খেতে পারবে আর সবাই খেতে পারবে। তো ওই জন্যই আরকি ঝুড়ি নিয়ে সোজা চলে আসলাম ছাদে। হুম। মা, এই গুটি গুটিগুলো সব পেকে গেছে। মনে হয় সারের এত গরম। যা ওটা থাক, পরে তুলবো। হ্যাঁ, পেকে পেকে যাচ্ছে। সবেদার পাকা গন্ধ পাচ্ছিস? কি সুন্দর। ওহো, কি সুন্দর গন্ধ। এই টিয়া পাখি ডাকছে কি সুন্দর করে। আহা, গাছ পাকা সবেদা। আগে দুবার খেয়েছি আর এই হচ্ছে তৃতীয়বার। বেশিরভাগই সব কাঁচা পেরে তারপরে চালের ড্রামে রেখে দিই, পেকে যায়। আর এত মিষ্টি হয় খেতে, তোমাদেরকে কি বলবো, বিশেষ করে গাছ পাকাটা অতিরিক্ত মিষ্টি। হুম। পেকে পুরো হলুদ হয়ে গেছে। আর এটা তো ফেটেই গেছে। ছাদে এসে অনেকগুলো কাজ করলাম একসাথে। ছাদ ভ্রমণ করলাম, ভিডিও করলাম, সবটা তোমাদের দেখানো হয়নি। আর এই যে গাছের থেকে এতগুলো লেবু পেরেছি, সব লেবুগুলো পেকে হলুদ হয়ে গেছে। এই দেখো, এইটা হচ্ছে সব থেকে বড় লেবুটা। আরও রয়েছে কিন্তু ওগুলো এখনো পাকেনি। আর প্রথমবার জীবনে আজকে লেবু মাখা খাচ্ছি। গাছের থেকে লঙ্কা পেড়ে, গাছের লেবু, গাছের কামরাঙ্গা দিয়ে, গাছের ধনেপাতা সবই, শুধু নুনটা গাছে হয়নি, বাদবাকি সব গাছে। আর খেয়েছি, ভালো লাগছে খেতে। কামরাঙ্গা তো আমাদের গাছের খুব মিষ্টি হয়, তবে লেবুটা তো টকই হবে। লেবুর আলাদা করে কিছু বলার নেই, লেবু তো টকই হয়। বলবো যে আমাদের গাছে হয়েছে বলে মিষ্টি, সেটা তো হবে না। এই ঝোলটা খেতে না হেভি।
এই ঝোলটা দিয়ে এরকম ভরিয়ে ভরিয়ে আর যাও, এই যে লেবু, ঝোলটা দিয়ে এরকম ভরিয়ে তারপরে খেতে হবে। লেবু দেবো? লেবু খেতে পারবি তো? খেয়ে দেখ একটা। চাপাতে হবে। কামরাঙ্গা দাও, এদের ভালো। কামরাঙ্গা দেবো? কামরাঙ্গা ভালো খেতে। কামরাঙ্গাটা ভালো না? যা, সূর্য দেবতা অস্ত চলে গেছে। আজকে সন্ধ্যাবেলা সবার একটু বায়না হয়েছিল যে একটু স্পেশাল কিছু যদি করে দেওয়া হতো তাহলে খুব ভালো হতো। শুধু আজকে নয়, বেশ কটা দিন ধরে বায়না করছিল সবাই। তো তারপরে না বুঝে উঠতে পারছিলাম না কি করব। তারপরে ভাবলাম যে না, তাহলে এটাই করি। আর আমি না একটা নতুন মোমো আর ইডলি মেকার, মানে দুটো একসাথে হবে সেরকম একটা জিনিস কিনেছি। তো আজকে সেটাকে ভাবলাম উদ্বোধন করে ফেলি। আর বিশ্বাস করবে না, মানে ভেজ মোমোর যে এত টেস্ট, সবাই এত ভালো বলেছিল খেয়ে। এটা ওই পনির দিয়ে একটা স্টাফিং তৈরি করেছিলাম, ক্যাবেজ ট্যাবেজ দিয়ে। তোমাদেরকে আমি শর্টসে পুরো রেসিপিটা শেয়ার করে দেব। আর এই হচ্ছে আমার সেই প্রিয় জিনিসটা। এটা আমি বহু যুগ ধরে কিনবো ভাবছিলাম, তবে সময় সুযোগ হয়ে উঠছিল না বলে কিনে উঠতে পারিনি। হ্যাঁ, তবে ফাইনালি আজকে কিনতে পেরেছি। আমার খুব ইচ্ছা ছিল বাড়িতে ইডলি বানাবো আর তোমার মোমো বানাবো, সেরকম একটা কিছু। হ্যাঁ, মোমো তো এমনিতেও বানানো যায়, তবে ওই আর কি একটা জিনিস থাকলে ভালো হয়, বানাতে সুবিধা হয়। তো এর মধ্যে কিন্তু মোমো বানানো যাবে, মোমোর স্যুপটাও বানানো যাবে, আর হচ্ছে ইডলিও বানানো যাবে। ব্যাস এই ৩টে জিনিস বানাতে পারলেই তো অনেক, তাই না? আর ইডলি মেকারের মধ্যে কিন্তু আরো বেশ কিছু জিনিস বানানো যায়। মোমো মেকারের মধ্যে বিভিন্ন ভাপা-টাপাও বানানো যায়। তো যাই হোক, এই জিনিসটা আমার অনেক কাজে লাগবে। এটা আমি কিনেছি অনলাইন থেকে। তো তোমরা যদি লিংক চাও আমাকে বলো, আমি ট্যাগ করে দেবো লিংকটা, যদি আমি পাই অবশ্য। আর আ তো এটা অনেক, অনেক রেঞ্জের পেয়ে যাবে। মানে লো থেকে হাই রেঞ্জের। তোমরা দেখে শুনে একটুখানি কিনলে তাহলে আশা করি ভালোই প্রোডাক্ট জিনিসটা পাবে। তো আমার যেটা এসছে সেটা তো ভীষণ, মানে খুব ভালো। আপাতত ভালোই লেগেছে। পরে দেখা যাক। তো এই যে ভালো করে এটাকে আমি আনবক্সিং করে নিয়ে এবার ধুয়ে নিচ্ছি। আর আমি সত্যি কথা বলতে ভীষণ খুশি, মানে এক্সাইটেড বলতে পারো, যে নতুন কিছু আজকে বানাবো। একদম সন্ধ্যাবেলা থেকে রান্নাঘরে ঢুকে পড়েছি। ছাদ বাগানে বেশ কিছুটা সময় কাটালাম। তারপরে ঘরে চলে এসেছিলাম। আর ওই যে লেবু মাখাটা খেয়েছিলাম, ওটা খেতে এত ভালো লেগেছিল, পরে না আরো কয়েকটা লঙ্কা দিয়েছিলাম। একদম ঝাল ঝাল আর একটু নুন দিয়ে, টান টান নুন দিয়ে খেতে যে এত ভালো লেগেছিল। প্রথমে তো একটু নুন কম হয়ে গেছিল, ঝাল একটু কম হয়ে গেছিল, টকটা বেশি লাগছিল। পরে যে ঝালের পরিমাণটা, নুনের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, টকটা সেভাবে মনে হচ্ছিল না, আর খেতে খুব ভালো লাগছিল। তো এদিকে দেখো আমি মোমো বানাবো, তার আগে এখানে জল গরম বসাবো, আর তার মধ্যে একেবারে স্যুপটাও তৈরি করে নেব। তো কি দিয়ে তৈরি করছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। কিছুই না, ওই যে ভেজিটেবল গুলো কেটেছিলাম সেখান থেকেই একটু গাজর আর একটু বাঁধাকপি রেখে দিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে একটু নুন দিয়ে বসিয়ে দেবো, ব্যাস। এখন এই মুহূর্তে আর কিচ্ছু দেবো না, একদম শেষে দেবো এটার মধ্যে আর যা কিছু করার। আর এই জলের ভাপেই কিন্তু মোমোটা তৈরি হবে। তো দেখলেই তো, তোমার স্টাফিংটা তৈরি করে নিয়েছিলাম। আর এবার এই যে তোমার ওই ইসেগুলো বেলে তৈরি করে নিচ্ছি। মানে আজকে সব থেকে সহজ পদ্ধতিতে, মানে যারা মোমো বানাতে পারে না, মানে এই যে ডিজাইন করতে পারে না, তারাও পারবে। আর এটা দেখতেও কিন্তু খুব একটা খারাপ লাগছে না। আমি বিভিন্ন রকমের ডিজাইন বানিয়েছি আগেও, তবে এইটা কখনো বানাইনি। তো এই দেখো, এটা একটু মোটা হয়ে গেছিল বলে আবার এই ছোট্ট লেচি করে একদম পাতলা পাতলা করে করছিলাম, যাতে বাইরে থেকে দেখা যায় আর ভীষণ মানে ব্যাপারটা সফট হয়। ওই যে মোটা মোটা ভাবটা, যে না, মোটা একটা লেয়ার দিলে ভালো লাগে না খেতে। তো পনিরটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। আর ওর মধ্যে তো দিয়েছিলাম আরো বেশ কয়েকটা জিনিস, মশলাও দিয়েছিলাম কিছু, তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। তো এই তো এইভাবে তৈরি করে নিচ্ছি, দেখো কিচ্ছুই না। পুলি পিঠে যেভাবে বানায় সেভাবে বানিয়ে মাথাটা একটু মুড়ে দিয়ে, ব্যাস দু সাইড দিয়ে এভাবে উল্টে দুটো ধারকে একসাথে জয়েন্ট করে দিতে হবে। মানে হ্যাঁ, তবে মোমো বানাতে অনেক সময় লাগে, অনেক ধৈর্যর কাজ। মা আমাকে বলছিল যে আমি বানিয়ে দেবো, আমি বললাম তুমি পারবে না, কারণ এত পাতলা পাতলা করে বেলতে তুমি পারবে না। তুমি যাও, আমি আস্তে আস্তে করে করছি। আস্তে ঠিকই নয়, তাড়াতাড়ি করেই করছিলাম। তো এবার যতদূর হয়। তো দেখো অর্ধেকটা বানানো হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা বানিয়ে এবার আমি দেবো খানিকটা। তো এই যে দেখো ধোঁয়া উঠছে কিন্তু। আর এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিয়েছিলাম, না দিলেও হতো, তবে এই প্রথমবার বানাচ্ছি তো, তাই একটুখানি তেল ব্রাশ করে দিলে কি হয়, নিচে লেগে যাবে না।
তো এখানে যে কটা ধরে প্রথমবারে সে কটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ওয়েট করব ঢাকা দিয়ে, যতক্ষণ না তোমার ভাপটা হয়ে যাচ্ছে। আর উজ্জ্বলও মোমো খেতে অত ভালোবাসে না, তবে আজকে ও মোমো খেয়ে বলেছিল যে কণিকা মোমোটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এবার এই যে ঢাকা দিয়ে দিলাম, আর এরকম একটা লিড দেওয়া রয়েছে। আর কতক্ষণ, ওই 10 থেকে 15 মিনিট রেখেছিলাম যাতে একটু ভালো করে ভাপাটা হয়, সিদ্ধটা হয় পুরো ভেতর অব্দি। তোমরা অনেক কিছু দিয়েই করতে পারো, তবে অন্যদিন যদি করি আবার অন্যরকম স্টাফিং দিয়ে তোমাদের শেখাবো, মানে দেখাবো আর কি। তোমরা তো সবাই পারো আশা করছি। তো দেখো কিরকম পাতলা হয়েছে, বাইরে থেকে কিন্তু সবজি টবজি গুলো দেখা যাচ্ছে। তো প্রথম পর্বের মোমোগুলো সব নামিয়ে নিয়ে এবার আবার দিয়ে দিচ্ছি। আর এই যে এটাকে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। তারপরে বানাবো একটা চাটনি। আর মোমোর সাথে না একটু ঝাল ঝাল বা গ্রিন চাটনি, এখন তো ধনেপাতা আছে, ধনেপাতা চাটনি বানাবো। আমার ওই টমেটোর যে ঝাল চাটনিটা ওটা অতটা ভালো লাগে না, তবে এই যে ধনেপাতা চাটনিটা যতটা ভালো লাগে। এটা কিন্তু আমাদের গাছের ধনেপাতা, সেই আগের ভ্লগে তোমরা দেখেছিলে, ছিঁড়েছিলাম, তো সেই ধনেপাতাগুলো দিয়েই করছি। আর গাছের থেকেই একটা লঙ্কা ছিঁড়ে এনেছিলাম, একটাই লঙ্কা দিলাম, কারণ ধনেপাতার চাটনিতে খুব একটা বেশি লঙ্কা দিতে হয় না, একটাতেই অনেকটা ঝাল হয়ে গেছিল। আর এই যে এটাকে ভালো করে তোমার ব্লেন্ড করে নিলাম। ব্যাস একটুখানি হালকা জল দিয়েছিলাম, না হলে, না জল দিইনি, ধুয়েছিলাম, ওই ধোয়ার জলটাই মানে একটু একটু জল ছিল ওর মধ্যে লেগে। তো এবার এর মধ্যে দেবো হচ্ছে লেবু, একটু টক টক হলে বেশি ভালো লাগে, আর লেবু দেওয়ার সাথে সাথে দেখবে কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাবে। তো এই দেখো লেবুটা যেই দিলাম একটা হালকা কালার আসলো। এর মধ্যে না আগে তেঁতুল দিয়ে করতাম, তবে তেঁতুল দিয়ে একটা কালচে কালচে কালার হতো, লেবু দিলে সুন্দর একটা কালার আসে, পুরো লাইট কালার। তো এই তো এটা রেডি হয়ে গেছে, চাটনিও রেডি হয়ে গেছে। এবার যেটা করব, এবার হচ্ছে ওই স্যুপটা যেটা বানিয়েছি, একদম লাস্টে স্যুপটার একটা গতি করতে হবে মানে এটা ঠিক রেডি করতে হবে। তো একটু কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দেবে। এবার এর মধ্যে একটু ওই কেচাপ দিচ্ছি, টমেটো কেচাপ। আর টমেটো কেচাপটা ওই নো অনিয়ন নো গার্লিক এর মধ্যে। এটা না খুব সুন্দর একটা সে ভাজা মশলার গন্ধ বেরোয়, এই জিরে 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 ভাজলে যেরকম গন্ধ বেরোয়, সেরকম একটা ভাজা মশলা গন্ধ ওই সসটা থেকে, সেটা একটু দিয়ে দিলাম। আর এবার দিলাম একটু ধনেপাতা। আর এটা হচ্ছে ওই ক্যাচের তোমার ওই কি বলে, বলো না রে বাবা গোলমরিচের গুঁড়ো একটু দিলে স্যুপ ভালো লাগে গরম গরম। তো এই তো এটাও রেডি হয়ে গেছে। ব্যাস, দেখো সুন্দর করে একদম জাল করে নিচ্ছি যাতে ধনেপাতাটাও খুব সুন্দর করে তোমার মানে ইসে হয়ে যায়, কি বলে ওই মিশে যায় আর কি। তো এই যে এবার এই যে নুন টুন যা যা দেওয়ার সমস্ত কিছু দিয়ে এবার কিন্তু আমি এবার প্লেট সাজাতে বসেছি। একদম ধোয়া ওঠা গরম গরম মোমো, তার সাথে যদি এক বাটি স্যুপ হয়, আর এটা একজনের জন্য সাজাচ্ছি না, আমি একটা ফটো তুলবো ওই জন্য এইভাবে দিচ্ছিলাম। আর তার সাথে হচ্ছে এরকম সবুজ টকটক চাটনি, মানে শুধু ভাবো যারা মোমো খেতে ভালোবাসো, মানে তাদের আজকে এই ভিডিওটা দেখে কি অবস্থা হবে আমি নিজেও ভালোবাসি, তবে হ্যাঁ একদম যে প্রচুর ভালোবাসি সেটাও নয়, তবে ঘরোয়া জিনিস তো প্রথমত হেলদি, আর দ্বিতীয়ত মোমো স্টাফিংটা যেটা হচ্ছে পনির ভেজ সমস্ত কিছু দিয়ে করা আছে, তো ওটা তো ভীষণই হেলদি। আর সমস্তটাই মানে ওভারঅল সব ভালোই হয়েছিল মোটামুটি, আমি বানিয়েছি বলে বলছি না, সবাই আর কি রিভিউ ভালো দিয়েছিল। তাই তো যাই হোক চলো, গরম গরম বেড়ে নিয়েছি, এবার সবাইকে ডেকে নিয়েছি, সবাইকে দিয়ে দেবো। আর ঠাকুরকে আমি অনেক আগেই দিয়ে চলে এসেছি। তো এবার আমরা সবাই মিলে একসাথে খেয়ে নেবো। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। মোমো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এরকম রেসিপি পেতে হলে আমাকে জানিও। টাটা।